প্রতিদিনের মতো সেদিনও আমির আলী ফজরের নামাজের সময় স্ত্রীকে ডেকে তুলে নিজে মসজিদে নামাজ পড়তে যান। স্বামী মসজিদে চলে যাওয়ার পরপরই স্ত্রী সুবিনা বেগম ঘরের ভেতরে বঁটি দিয়ে ছোট মেয়ে মাইমুনার হাত পা বেঁধে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন। ঠিক এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকায়। তবে ঠিক কী কারণে এমন ভয়াবহভাবে খুন হতে হলো শিশুকন্যাটিকে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। যে কোল হওয়ার কথা ছিল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, ভোর হওয়ার আগেই সেই কোলই নেমে এলো ভয়াবহ মৃত্যু। সিলেটের জালালাবাদ এলাকায় নিজ মায়ের হাতেই বটি দিয়ে হাত পা বেঁধে খুন হতে হয়েছে ২০ মাস বয়সী শিশু মাইমুনাকে। হৃদয় বিদারক এই হত্যাকাণ্ডের পর থেকে শুধু পরিবারই নয়, পুরো গ্রাম জুড়েই নেমে এসেছে শোক, আতঙ্ক আর থমথমে নীরবতা। আর এই ঘটনার পর থেকেই অভিযুক্ত মা সুবিনা বেগমও পুরোপুরি বাকরুদ্ধ হয়ে আছেন। এই ঘটনায় নিহত শিশুর বাবা আমির আলী বলেন, শুক্রবার ভোরে ফজর নামাজ পড়তে বাড়ি থেকে বের হন তিনি। এর পরপরই এই ঘটনা ঘটে। ফজর রক্ত উঠছি, উঠা বাদে মেয়ে উঠছে, মেয়ে উঠা বাদে ওই লগিয়া কইলাম আমার তিরি হইলাম, তুমিও নমাজ পড়িলাম। মেয়ে যখন উঠে গেছে কিছু খাবার দিয়া নমাজ পড়িলাম। আমি আমার নমাজও গেলাম কি নমাজটা কি জমাতও রয়েছে, জমাতে নমাজ পড়িছি। নমাজ পড়া বাদে গেছে আমার ছোট ২ নম্বর ফুয়া, গিয়া হয় আব্বা আপনি তো ও বাচ্চার হাতে ভাবে বাঙ্গিয়া বাচ্চা খাটিল জয়েন, আমারও দাগ ওলাত লাগাচ্ছিলে, আমি তোমার কাছে আইছি দৌড়িয়া বলে বেটা খিতা খর। আমি মসজিদ থেকে যাইতে যাইতে ডাইনঘর মানুষ তো লই গেছে, গিয়া দেখি বাচ্চার গলা হাঁটা। শুধু তাই নয়, এ সময় তাদের আরেক সন্তানকেও হত্যার চেষ্টা করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে অন্য শিশুটি কোনোভাবে ঘর থেকে বের হয়ে দৌড়ে মসজিদে গিয়ে বাবাকে খবর দেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জালালাবাদ থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। একই সময় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত সুবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এ কারণে নিয়মিত চিকিৎসাও নিচ্ছিলেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে মানসিক অসুস্থতার তথ্য পাওয়া গেলেও হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো পারিবারিক কলহ বা নেপথ্যের কোনো কারণ ছিল কিনা সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনি প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ। মেহেদি হাসান, এটিএন নিউজ।